হ্যালো এভরিওয়ান! একাদশীতে কি খাই আর না খাই সেটা ভাবতে গিয়ে না ভীষণ সময় কেটে যায়। তার জায়গায় যদি এরকম আলুর পায়েস বানাই তাহলে কিন্তু একেবারেই মন্দ হয় না। এছাড়াও বাড়ির ছোটখাটো অনুষ্ঠানেও তুমি কিন্তু বানাতেই পারো। সবার প্রথমে দেখো নিয়ে নিচ্ছি আলু, বড় বড় আমি আলু নিয়েছি। যতটা বানাবে সেই অনুযায়ী কিন্তু আলু নিও। গ্রেটারে এটাকে ভালো করে গ্রেট করে নিতে হবে। তারপরে দেখো হাতে করে চিপে আমি মানে এক্সেস যে জলটা আছে আলুর সেটাকে কিন্তু বের করে দিচ্ছি। এই জলটা তুমি মুখে মাখতে পারো, এটা কিন্তু খুবই উপকারী। এবার আলুটাকে দেখো আমি ভালো করে কিন্তু জলেতে ধুয়ে নেব। যতক্ষণ না আলুর জলটা একদম পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এইরকমভাবে কিন্তু আলুটাকে ধুতে হবে। এই দেখো আমি কিন্তু বারে বারে ভালোভাবে কিন্তু ধুচ্ছি, যতক্ষণ না একদম জলটা পরিষ্কার জল একদম বেরোচ্ছে আলুর থেকে। এইরকমভাবে কিন্তু ছাঁকনি করে ধুলে কিন্তু সুবিধা হবে, সেই কারণে দেখো এইরকমভাবে আমি ধুয়ে নিচ্ছি। ভালো করে কিন্তু এই পরিষ্কার করে ধোয়ার ব্যাপারটা কিন্তু লক্ষ্য রাখতেই হবে। আর অনেক সময় জানো তো আমাদের বাড়িতে চল আছে মেয়েদের মানে জন্মদিনে না চালের পায়েস দিতে নেই, তখন কিন্তু মা আমাকে এরকম আলুর পায়েস বানিয়ে দেয়। তোমরা কিন্তু তখনও এরকম আলুর পায়েস বানাতেই পারো। এবার দেখো এক্সট্রা যে জলটা আছে সেটা কিন্তু আমি এরকম দেখো গ্লাসে করে চেপে চেপে কিন্তু বের করে দিচ্ছি। তুমি যে কোনো প্রসেস ফলো। এবার পায়েসটা যেই জায়গায় বানাবো সেখানে আমি ঘি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কিন্তু স্প্রেড করে দিয়েছি। এবার আলুগুলোকে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। একে একে আলুগুলোকে দেখো এরকমভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কিন্তু আমি এগুলো দেখো শ্যালো ফ্রাই করছি। আর বলে রাখি যারা একাদশীর জন্য বানাবে তারা ঘি আর সানফ্লাওয়ার অয়েল ছাড়া অন্য কোনো কিন্তু তেল দিও না। ভালো করে দেখো এইরকমভাবে শ্যালো ফ্রাই এগুলোকে করে নিতে হবে। দেখো স্প্রেড করে দিয়েছি, একদম হালকা হালকা ফ্রাই করে নিয়েছি। তারপরে আমি দুধটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। দুধটাকে কিন্তু আগে থেকে আমি ফুটিয়ে নিয়েছিলাম, ফুটিয়ে কিন্তু তারপরেই এর মধ্যে দিয়েছি। ভালো করে দেখো এটাকে এইরকমভাবে মিক্স করে নেবো। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতা দিয়ে ভালো করে পুনরায় আমি মিক্স করে নিচ্ছি। এই দেখো ঠিক এইরকমভাবে। কি সুন্দর দেখো ফুটতেও শুরু করে দিয়েছে। এই দেখো ফ্লেমটা কিন্তু এই সময় একটু বেশি রেখো। এবার যতটা চিনি খাও সেই অনুযায়ী কিন্তু তোমাকে চিনিটা এখানে দিয়ে দিতে হবে। মিষ্টি বুঝে চিনিটা দিও, দিয়ে সমস্তটাকে কিন্তু ভালো করে মিক্স করে নিও। ভালো মতো মিক্স করা হয়ে গেলে আমরা এবার দেখো নিয়ে নিয়েছি একটুখানি এলাচ। এলাচটাকে না ভেঙে একটু হালকা হালকা গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সমস্তটাকে কিন্তু ভালো করে আমি মিক্স করে নেবো পুনরায়। এই দেখো আর এলাচের ফ্লেভারটা তো এসেই গেছে, আর এক্ষুনি দেখো কি সুন্দর গন্ধও ছাড়বে। এবার এর মধ্যে দেখো দিয়ে দিয়েছি কিশমিশ, কিশমিশ দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে। আর আমি এখানে না একটু ঘন করার জন্য আমুল দুধের গুঁড়ো দিচ্ছি। তুমি চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, স্কিপও করতে পারো। দেখো সমস্তটাকে ভালো করে কিন্তু আমি এরকমভাবে দেখো খুন্তি করে নেড়ে দিচ্ছি। ভালো মতো করে এটাকে মিক্স করে নিলেই আমাদের আলুর পায়েস কিন্তু রেডি হয়ে যাবে। আর ফ্লেমটা একটু পরে দেখো হাই করে দেবো, হাই করে একটু ফুটিয়ে নেব। তাহলেই রেডি হয়ে গেল আমাদের আলুর পায়েস। তুমি এই পায়েসটা একাদশীতে তো বানাতে পারোই, এছাড়া একাদশী ছাড়া যে কোনো পুজোতেও কিন্তু এই পায়েস বানাতেই পারো। সো এনজয় ইয়োর পায়েস। এবার তোমাদের একটা ছোট্ট কাজ, চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না, যাতে আমাদের নিত্য নতুন রান্নার নোটিফিকেশান তুমি সবার আগে পাও। আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ইতি তোমার ফোরন। বাই।